ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, দেশ কিংবা প্রবাস থেকে সারা বিশ্ব থেকে বাংলা ভাষাভাষী যারাই আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। সেই সাথে ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলে আল্লাহর অশেষ কৃপায় অনেক অনেক ভালো আছেন, আর সেই জন্যই তো আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিনিয়তই আমরা এই অনুষ্ঠানে কিন্তু জীবন ঘনিষ্ঠ সমসাময়িক নির্ধারিত বিষয় আলোচনা করে থাকি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়। আমরা জানি যে এই মাসটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, রবিউল আউয়াল মাস। আর তাই এ উপলক্ষে আমরা আজকে যে বিষয়ে কথা বলবো তা হলো কেমন ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শেখ আলী হাসান তৈয়ব, খতিব আন-নূর জামে মসজিদ, টঙ্গী, গাজীপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি নেক্সাস টেলিভিশন আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। শুকরিয়া। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা টেলিভিশনে সরাসরি আমাদের দেখছেন এবং ফেসবুকে যারা যুক্ত হয়েছেন, তারা কিন্তু চাইলে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন। যেহেতু আমরা এই পর্বে বা এই প্রত্যেকটি অনুষ্ঠানে আপনাদের প্রশ্নোত্তর নিয়েও কাজ করে থাকি, তাই আমাদের সাথে যারা সরাসরি যুক্ত হতে চান এই স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন, অথবা ফেসবুকে যারা লাইভে যুক্ত হয়েছেন তারাও কিন্তু চাইলে কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন কিংবা মন্তব্য লিখে রাখতে পারেন। সেখান থেকে প্রয়োজনীয় বিষয়গুলো ইনশাল্লাহ অবশ্যই আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, একটু ভাবুন তো, একটি ছোট্ট শিশু যাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীকে আলোকিত করবেন, এই ছোট্ট শিশু জন্মের আগে তার বাবাকে হারালেন এবং মরুভূমির মধ্যে তার মাকে হারালেন। চারপাশে কেউ নেই, মাঝখানে মা মারা গিয়েছেন। ছোট্ট একটা শিশুর মানসিক অবস্থা কেমন হতে পারে একটু ভাবতে পারেন? মাকে হারালেন, বাবাকে হারালেন, সবাইকে হারিয়ে যার কাছে আশ্রয় নিলেন সেই দাদাকেও তিনি হারিয়ে ফেললেন। একের পর এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিপদ আসতে লাগলো, দুঃখ আসতে লাগলো। তিনি মানুষের মধ্যে বেড়ে উঠেছেন, অন্যান্য শিশুর মতো নয়। তার জীবনটা ছিল খুবই বেদনাদায়ক। আল্লাহ তাআলা একে একে দুঃখ দিয়ে তার হৃদয়কে ইসলামের জন্য তৈরি করেছেন এবং পরবর্তীতে একের পর এক কষ্ট তাকে হার মানাতে পারেনি। এই মানুষটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে কিভাবে ছোটবেলা থেকে তার যৌবনে পা দিয়েছেন, আজকে সেই জিনিসগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি প্রথমেই শাইখের কাছে একটু জানতে চাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরেই তো তিনি বাবাকে পাননি, পরবর্তী সময়ে শৈশবটা তার কিভাবে কেটেছে? ধন্যবাদ। আহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা সকলে দরুদ শরীফ পড়ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। রবিউল আউয়াল মাস শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার শৈশবের গল্পগুলো আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন মানবতার শ্রেষ্ঠতম মডেল, শ্রেষ্ঠতম মানব, শ্রেষ্ঠতম নবী এবং আল্লাহর সুন্দরতম সৃষ্টি এবং পৃথিবীতে মহত্তম চরিত্রের অধিকারী। তাকে নিয়ে তার জীবনের যেই সাইড থেকে, যেই পাশ থেকে আলোচনা করবেন, শুধুই সুবাস, শুধুই শুভ্রতা। আপনি দেখুন পৃথিবীর যত মহামানব আছে তাদের প্রত্যেকেরই, যত ফেমাস ব্যক্তি, স্টার আছে, তাদের প্রত্যেকের জীবনে কিছু কালো অংশ থাকে, অনালোচিত অংশ থাকে, যেটা তারা হাইড করতে চান বা বলেন যে এটা তার পার্সোনাল। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার পার্সোনাল বলতে কিছু নেই। তার পুরোটাই মানব জাতির জন্য হেদায়েত, পুরোটাই শিক্ষণীয়। তিনি নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, কিন্তু এই যে 40 বছরের জীবন, প্রত্যেকটা পর্বে, প্রতিটা অনুষঙ্গে তিনি যে শ্রেষ্ঠতম মানব, তিনি যে শ্রেষ্ঠতম নবী এবং তিনি যে মানবতার মহত্তম ব্যক্তি, সেটা মানুষ আগে থেকে টের পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হবার আগেই তার বাবাকে হারিয়েছেন। অর্থাৎ পৃথিবীতে যেদিন তিনি জন্মগ্রহণ করেন, বুলিদা ইয়াতীমান, তিনি ভূমিষ্ঠই হন এতিম হিসেবে। আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি, সেই ব্যক্তিকে আল্লাহ পৃথিবীর নিষ্ঠুরতার মধ্যে নিক্ষেপ করলেন, যে তিনি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, তিনি যখন মার পুরা পৃথিবীর আলো বাতাস দেখলেন বা তার চোখে আলো পড়ল, সূর্যের আলো,
তখন তার বাবা এই দুনিয়াতে নেই। তিনি মায়ের কাছে অবস্থান করছিলেন এবং তাকে জন্মের পরে সর্বপ্রথম তাকে কোলে নেন উম্মে বারাকা, যার নাম ছিল বারাকা উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আব্দুল্লাহ তাকে কিনেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে আসার আগেই আব্দুল্লাহ তাকে বাজারে গিয়ে দেখলেন যে একটা এতিম, একটা কালো নিগ্রো একটা মেয়ে কিশোরী, তাকে বিক্রির জন্য মানুষ নিয়ে এসেছে বাজারে। তখন মানুষ কেনা বেচা হতো। কেন যেন তার চেহারা দেখে তার মনে হলো খুবই মায়াবী চেহারা। তিনি গিয়ে মেয়েটাকে কিনে নিলেন। নিয়ে তিনি বললেন যে আমেনা, তোমার নিঃসঙ্গতার সঙ্গে হবে এই বারাকা। এবং আমানা তখনও কোনো বাচ্চা কাচ্চা হয়নি, মাত্র বিয়ে হয়েছে। তো তিনি তাকে নিয়েই থাকেন, তার সঙ্গে তার সময় কাটেন। এর মধ্যেই তিনি ব্যবসার জন্য তিনি তার মক্কা ত্যাগ করবেন এবং তিনি মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে সেখানে তিনি ইন্তেকাল করলেন এবং মদিনায় তখন চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন। মদিনায় যাওয়ার পরে তিনি টের পেলেন যে তার সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে এবং তিনি মা হতে যাচ্ছেন। তিনি একদিন স্বপ্নে দেখলেন যে তার কোলের মধ্যে একটা সুন্দর চাঁদ। তো তিনি ওই বারাকার সঙ্গে গল্প করছিলেন যে দেখো আজকে আমি এরকম স্বপ্ন দেখলাম। তিনি বললেন আমার কেন জানি মন বলছে যে আপনার খুবই সুন্দর চাঁদের মতো একটা সুন্দর সন্তান ভূমিষ্ঠ হবে। এবং এই সন্তানটা ভূমিষ্ঠ হবার পরে সর্বপ্রথম কোলে নেন এই বারাকা। এই বারাকা তিনি এই সংসারে আসার পর থেকে, তার নাম বারাকা ছিল না, সংসারে আসার পর থেকে বিভিন্ন বারাকা হচ্ছিল, এই জন্য তার নাম রাখা হয়েছিল বারাকা। এবং তিনি এখানে আসার পরে সন্তান পেটে আসছে, এই জন্য সবাই খুশি, তার নাম বারাকা রাখা হয়েছে। তো তিনি তাকে কোলে নিলেন এবং তিনি তার ভাষ্যে তিনি বলেছেন যে আমি ব্যাখ্যা করেছিলাম, স্বপ্ন থেকে অনুমান করেছিলাম চাঁদের মতো সুন্দর একটি সন্তান ভূমিষ্ঠ হবে। এখন দেখছি চাঁদের মতো সুন্দর না, চাঁদের থেকেও সুন্দর তিনি। সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি তার মায়ের কাছে কয়েকদিন ছিলেন। তাকে 3 দিন সুয়াইবা, আবু লাহাবের দাসী, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, আবু লাহাব দুর্ভাগ্যজনকভাবে সে ঈমান গ্রহণ করার সুযোগ পায়নি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দৃষ্টতা বেয়াদবি করেছে। পরবর্তীতে তাকে নিয়ে সূরা লাহাব নাজির হয়েছে। তো আবু লাহাবের দাসী সুয়াইবা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছেন এবং তিনি প্রথম গিয়ে চাচাকে, অর্থাৎ নবীজির চাচাকে সুসংবাদ দিলেন যে আপনার যেই ভাই মারা গেছে সেই ভাইয়ের কিন্তু একটা সুন্দর সন্তান হয়েছে এবং চাঁদের চেয়ে সুন্দর সন্তান হয়েছে। তিনি এত খুশি হলেন যে যা, তুই যে সুসংবাদটা দিয়েছিস তোকে আমি মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। চমৎকার ঘটনাটি বর্ণনা করছিলাম। আমরা দর্শকের ফোন নিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ঠিক আছে, প্রিয় দর্শক, আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করতে পারেন। আসসালামু আলাইকুম। সালামকে জি জি, প্রশ্নটি করুন। কথা বুঝতেছেন না? জি, শোনা যাচ্ছে। প্রশ্ন তো করতেছি। জি জি, প্রশ্নটা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকে বলে যে ছোটকাল থেকেই উনি নবী বা আগে থেকেই নবী, মানে হিজরতের আগে থেকে, এটা অনেকে মানে না। কিন্তু তার ভিতর নবীর কিছু ক্যারেক্টারিস্টিক ছিল, হয়তো আমার বলা ভুল হবে, যে সে মা হালিমাতুস সাদিয়ার একটা দুধ খাইতো আর একটা খাইতো না, লজ্জাস্থান দেখাইতো না, বিভিন্ন ভাবে তাকে তো নবীর একটা আলামত ভিতর পাওয়া যায়, সেটা অনেকে মানে না, বলে যে অফিসিয়ালি তিনি পরে নবী হয়েছেন, আগে না। তার বলবেন, আমি হয়তো বোঝাতে পারছি না স্যারকে। আর 2 নম্বর প্রশ্ন, মা হালিমাতুস সাদিয়া একদিন দেখে যে নবীজি গোশত বিছাচ্ছে, ওখানে যায় নবীজি চাদর বিছিয়ে দিলেন। আমার প্রশ্ন স্যারের কাছে যে ওনার তো মা ছিল না, মা হালিমাতুস সাদিয়া তো ওনার কাছেই রাখতে পারতেন, ওনার কাছে রাখে ওনাকে সেবা দিতে পারতেন। একদিন গোশত বিছাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত বিলি করতেছে, মা হালিমাতুস সাদিয়া হঠাৎ করে সেখানে উপস্থিত, চাদর বিছিয়ে দিলেন, তারপরে ওনাকে গোশত দিলেন। আমার প্রশ্ন হচ্ছে স্যারের কাছে, আমার ভুল হলে মাফ করবেন, যে মা হালিমাতুস সাদিয়ার কাছেই উনি লালন পালন যেমন হয়েছিলেন, বৃদ্ধ বয়সে তার কাছেই উনি রাখতে পারতেন, যেহেতু ওনার মা ছিল না। হয়তো আমার ভুল হলে মাফ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। প্রশ্নটি করুন। হুজুর, আমি একটা প্রশ্ন করছিলাম যে এটা আমার জায়গায় শোনা কথা। জি। একজন প্রশ্ন করছে যে মসজিদে যে এই প্লাস্টিকের খাসি টুপিগুলা দেয়, এগুলো পরা নাকি মাকরুহ? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। প্লাস্টিকের টুপিগুলা। জি 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 জি, প্রিয় ভাই, প্রশ্ন হচ্ছে বুঝতে পেরেছি। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি ঠাকুরা পিরিয়ড থেকে মোহাম্মদ আব্দুল সালাম বলছিলাম। জি প্রিয় ভাই বলুন। জি, আমি যে ছোট করে তিনটা প্রশ্ন বলবো। জি এই যে আমরা যখন তসবিহ জিকির করি, তসবিহ জিকির করার শেষে যে অনেকে তসবিহতে চুমু দেয়, চুমু দেওয়া ঠিক আছে কিনা, যাবে কিনা একটু জানাবেন। আচ্ছা। আর 2 নম্বর প্রশ্ন হলো দোয়ার মধ্যে যে আল্লাহুম্মা ফিলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এটা ঠিক আছে? আরেকটা আছে আল্লাহুম্মা ফিলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এই দুটার মধ্যে কোনটা ঠিক আছে একটু জানাবেন। আর 3 নম্বর প্রশ্ন হলো জি আমার স্বামী স্ত্রী যখন একসাথে অনেক সময় থাকার সময় যে পিচ্ছিল অনেক সময় অজানাতে বের হয়ে যায়, তো সেটা কি গোসল করে নামাজ পড়তে হবে না ধুয়ে নিলে নামাজ পড়া যাবে, কি জানাবেন? জি বুঝতে পেরেছি প্রিয় ভাই, আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পাচ্ছেন কি? জি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রিয় বোন শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে শুনতে পাচ্ছি, প্রশ্নটি করতে পারেন। আচ্ছা, হুজুর, আমি বলতেছি হুজুর, আমি 2টা প্রশ্ন করব আপনার কাছে। জি একটা প্রশ্ন হলো একজন একজন দাওয়াতি মহিলা, বুঝছেন, উনি তালিমের বাসায় গিয়ে উনি তালিম করে, আমার দুপুরের ভাত খেয়ে উনি তালিমে বসে যায়। তালিমে বসার পরে আপনার আসরের উক্ত হয়ে যায়, আসরের নামাজ শেষ হয়ে যায়। তারপর দাওয়াতি যে মহিলারা যারা তালিম শুনতে আসে তারা বলে আসলে আজান পড়তে আমরা নামাজ পড়বো, উনি বলে যে পরে পড়েন। আবার এরকম করতে করতে মাগরিবের আজান পড়ে যায়, মাগরিবের রক্ত হয়ে যায়, আজান মাগরিব শেষ হয়ে যায়, তবু উনি ওই তালিম ছাড়ে না। এখন এইটা কি ওনার কাছে তখন প্রশ্ন করা হইলো যে নামাজ আগে পড়তে হইবে তারপর যাইয়ে তালিম, উনি উত্তর দিল যে আল্লাহ তাআলা বলছে যে নামাজের চেয়ে তালিম বড়। হুজুর এইটা একটু কিছু, এটা কতটুকু সত্য এটা একটু আমাকে জানাবেন। এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হুজুর, এই যে দাওয়াতি মহিলা আপনার উনি বলে কি যে ওই কি নামাজ, এটা সালাতুল তাসবিহ নামাজ, সালাতুল তাসবিহ নামাজে আমরা যে 15 বার করে দাঁড়াইয়ে 4-5 বার আমাদের এই যে দোয়াটা পড়ি, সেই দোয়াটা উনি আপনার আগে পড়ে, তারপর আগে 15 বার করে পড়িয়ে তারপর উনি আযান দিয়ে শুরু করে, তারপর একটা সূরা মিলেন। এইটা কি কতটা সত্য, এইটা একটু আমাকে জানাবেন। এই প্রশ্ন আমার। ঠিক আছে, ইনশাআল্লাহ আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাবেন। এই পর্যায়ে আমরা আমাদের যে আলোচনা ছিল শায়েখ দীর্ঘক্ষণ আলোচনা করার পর আমরা আলোচনায় ফিরে যাচ্ছি। আপনি যেটা বলছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে যে একজন দাসী খবর দেওয়ার পরে আবু লাহাব যেটা করছিলেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু বারাকা ও পরবর্তীতে উম্মে আইমান তিনি কোলে নিয়েছেন, তারপরে সুয়াইবা নিয়েছেন। তো এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 জন নারীর সংস্পর্শ পেয়েছেন এই 3-4 দিন। তারপরে আরবের যে রীতি ছিল, মক্কার সম্ভ্রান্ত বনদী বংশের যে রীতি ছিল যে তাদের বাচ্চাদেরকে তারা ধাত্রীদের কাছে দিয়ে দিতেন, যেন গ্রামের কোনো রকম ভেজাল মুক্ত নির্ভেজাল ফ্রেশ আবহাওয়া তারা পান এবং বিশুদ্ধ ভাষাটা শিখতে পারে। তারপরে তিনি চলে যান। টপিকে আলোচনা শুরু করছিলেন, কিন্তু আমরা একটু বিরতিতে যাব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বেকম্যানস পিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতিতে, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বেকম্যানস পিস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আলোচনা করছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকালীন চমৎকার কিছু ঘটনা নিয়ে, কিন্তু আপনাদের অনেকগুলো প্রশ্ন জমে গিয়েছে। আমাদের এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য হয়তো আপনারা অনেকেই অধীর আগ্রহে আছেন, তাই আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বেই চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের এক ভাই প্রশ্ন করছেন, শেখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্মের পর থেকেই নবী ছিলেন, নাকি নবুয়ত পাওয়ার পরে নবী? অনেকে বলেন যে নবুয়তের পরে তিনি অফিসিয়ালি নবী হয়েছেন, আগে নবী নন। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার পরে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব যেটা, সেটা হলো তাকে অনুসরণ করা। তার কিছু বিষয় নিয়ে বাংলাদেশে যেগুলো সিরাতে বিভিন্ন মত আছে, তারপরে আকীদার দিক থেকেও বিভিন্ন রকমের মত আছে, এরকম বিষয় নিয়ে বাংলাদেশের কিছু মানুষ খামোখা ক্যাচাল ঝগড়া বিতর্ক করে। তিনি মাটির তৈরি না নূরের তৈরি, আলিমুল গায়েব কিনা,
কিয়াম করা যাবে কি যাবে না, আমরা মনে করি এই প্রশ্নগুলোই অবান্তর। তিনি তিনি যে 40 বছর বয়সে নবী হয়েছেন এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। নবুয়ত পেয়েছেন এটা মানে কোরআনে ইকরা বিসমি রাব্বিকাল্লাহ যেটা নাজিল হয়েছে কবে, ওনার 40 বছর বয়সে। এটা নাজিল হওয়ার আগে কি উনি নবী ছিলেন? নবী থাকলে তাহলে উনি কেন তারপরে ওহী নাজিল হবে না? ওহী নাজিল হওয়ার পরে কি যোগ হলো? তো সুতরাং তিনি 40 বছর বয়সে নবী হয়েছেন, এটা তো বাস্তবতা, এটা বাস্তবতা। আর তিনি যে নবী এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগে থেকেই সিদ্ধান্ত। তো সুতরাং এখানে বিতর্ক করার কিছু নেই যে তিনি নবী হয়ে জন্ম নিয়েছেন কিনা, পরে নবী হলেন কিনা। আল্লাহ তাআলা তার কাছে ওহী পাঠিয়েছেন 40 বছর বয়সে, মানে কোরআন নিয়ে। এর আগেও তো তার কাছে আসছেন, আমাদের আলোচনার মধ্যে হয়তো কিছুক্ষণ পরে আসবে যে 4 বছর বয়সে হালিমা সাদিয়ার কাছে থাকা অবস্থায় তার বুকে সিনাচাক করার জন্য, তার বক্ষবিদীর্ণ করার জন্য এসেছেন। তখনও তো জিবরিল এসেছেন, ওই ওহীর বার্তাবাহকে এসেছেন, কিন্তু তখন তো তার প্রতি নবী হননি। তিনি নবী হয়েছেন 40 বছর বয়সে যখন তার উপর কোরআন নাযিল হয়েছে। সুতরাং তিনি নবী হিসেবে জন্ম নিয়েছেন, তিনি নবী হয়েছেন 40 বছর বয়সে। আর তিনি যে নবী হবেন, নবীর মর্যাদা তার জন্য, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। একদম অনেক আগে আল্লাহ সৃষ্টির তাকদীর লেখার সময় আল্লাহ তাআলা এটা লিখে ফেলেছেন। এবং নবীরা, পূর্ববর্তী নবীরা যেন দোয়া করেছেন। কোরআনে যেটা আছে ঈসা আলাইহিস সালামের দোয়া, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ওয়া মুবাশশিরান, এবং আমি সুসংবাদদাতা যে একজন নবী যিনি আমার পরে আসবেন তার নাম হবে আহমদ। তো সুতরাং তিনি যে আল্লাহর নবী হবেন সেটা আগে থেকেই ঘোষিত, আগে থেকেই সিদ্ধান্ত স্থিরিত। আর তিনি নবী হয়েছেন, তার নবুয়তের ঘোষণা এসেছে, নবুয়ত আনুষ্ঠানিকভাবে তিনি লাভ করে নবুয়তের দায়িত্ব তিনি পালন করা শুরু করেছেন 40 বছর বয়স। এটা নিয়ে বিতর্ক তেমন বিতর্ক করার দর্শক আমাদের দর্শক যুক্ত হয়েছেন, প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। দর্শক শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। আমার দুইটা প্রশ্ন। জি। আর প্রথমে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমার খালা শাশুড়ি আজকে 2 দিন হয় মারা গেছে, ওনার জন্য দোয়া করবেন। জি বলুন, প্রশ্নটি করুন। আর আমার প্রশ্নটি হচ্ছে, আমার শাশুড়ি অনেক অসুস্থ ছিল। এখন উনি তো মনে প্রায় 1 মাস বিছানায় পড়েছিল, খাওয়া দাওয়া করতে পারে নাই, তারপরে পিঠে গা হয়ে গেছিল, অনেক কষ্ট হইতেছিল। কিন্তু আমরা শুনি যে জালালি খতম বলে একটা খতম আছে। আমি সেই মাদ্রাসায় হুজুরের সাথে কথা বলে মানে একটা খতম পড়াইছি। বলছে যে খতম পড়াইলে যদি হায়াত থাকে তাহলে সুস্থ হবে, আর যদি না থাকলে হায়াত না থাকে তাহলে উনি কষ্ট থেকে মাফ হবে। আমরা যেদিন সকালে খতমটা পড়াইছি সেদিনই 11টার দিকে মারা গেছে। এটা কি মানে ঠিক হয়েছে নাকি আমার গুনাহ হবে? এ হইল 1 নাম্বার প্রশ্ন। জি। আর 2 নাম্বার প্রশ্ন হলো, অনেকে বলে যে কেউ যদি মারা যায় তাহলে চুলা জ্বালানো যায় না, মানে রান্না করা যায় না, যেদিন মারা যায় সেদিন বাসায় আগুন জ্বালানো যায় না। জি। এটা কি আসলে সত্যি কি না? জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা ভালো আছি। প্রশ্নটি করুন। আমার দুটি প্রশ্ন। আমরা কাজের ফাঁকে ফাঁকে জিকির করি। জিকির করতে করতে একটা কাজ শুরু করলাম, বিসমিল্লাহ বলেই তো কাজ শুরু করতে হয়। জিকির করা অবস্থায় কি বিসমিল্লাহ বলে কাজটা শুরু করতে পারবো? আবার পুনরায় জিকির করতে পারবো? জিকিরের মধ্যেও কি বিসমিল্লাহ বলতে পারবো? এই 1 নম্বর। আর 2 নাম্বার, ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ পড়ি, নামাজ হওয়ার পর আজান হয়, তখন কি আজানের জবাব দিতে পারবো? আজানের আগে নামাজ শেষ করেছি, তারপর আজানের জবাব দিতে পারবো কিনা, এই বিষয়ে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন কি? সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন। যে শেখ, আমরা প্রথম প্রশ্নটি জানলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে 40 বছর বয়সে পেয়েছেন, কিন্তু মনোনীত হয়েছেন
অনেক আগে থেকে, যেটা আপনি বললেন। এরপরে আমাদের ভাই হয়তো খুব আবেগ থেকে একটা প্রশ্ন করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার দুধমা হালিমার কাছে বড় হয়েছেন, যখন মা মারা গেল হালিমা তুসাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেন আবার রাসূলকে ফিরিয়ে নিয়ে গেলেন না? এই আফসোসটা তার মনে, এটাকে আসলে করা ঠিক হচ্ছে কিনা? হ্যাঁ, মনে তো অনেক কিছু হতে পারে। আসলে তার তো সংসার ছিল, তার স্বামী, তার সন্তানাদি তারা ছিলেন, এবং তারা ছিলেন তায়েফে, যেটা এখন আমরা গেলে কবিলা বনি সাদ। তো তিনি তার সংসার, স্বামী, তার তো তার স্বামীর কাছে থাকতে হবে, তার স্বামীর আনুগত্য করতে হবে। তিনি তার স্বামীর কাছে ছিলেন, তার সন্তানদেরকে সময় দিয়েছেন। মাঝে মধ্যে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি তার সোহবতে এসেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তার সৌভাগ্য, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সর্বোচ্চ সম্মান করেছেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নবুয়তির দায়িত্ব নিয়ে তিনি মদিনায় ছিলেন। তো সুতরাং মদিনা এবং তাইফের মধ্যে অনেক ডিস্টেন্স। এটা স্বাভাবিকভাবেই, নিজের মাও যদি হতো, আমরা কি করি, আমার মা ঢাকায়, বগুড়ায়, আমি ঢাকায় থাকি, কেন, আমার কর্মস্থল, আমার কর্ম সবকিছু এখানে। তো এমনিতেও তো এটা হতো, নিজের মা থাকলেও তো উনি হয়তো সবসময় তার কাছে থাকতে পারতেন না। আর নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে সবচেয়ে কঠিন অবস্থার মধ্যে রেখেছেন। তারা শুধু আল্লাহর ভালোবাসায় টিকে ছিলেন, তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা করেন। আশাদ্দু বালাআন ইনদাল্লাহি আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। তো সেজন্য এটা প্রশ্নের কিছু নেই, এটা তার প্রয়োজন ছিল, আল্লাহ নবীর প্রয়োজন ছিল মদিনায় থাকা, আর হালিমা সাদের প্রয়োজন ছিল তাদের। তো সুতরাং সেটার অনুযায়ী থেকেছেন। মায়ের কাছে থাকতেই হবে এমন কোনো জরুরি নয়। জি, আরেক ভাই প্রশ্ন করছেন, মসজিদে অনেক সময় আমরা প্লাস্টিকের টুপি দেখতে পাই, এই প্লাস্টিকের টুপি দেখে নামাজ পড়া মাকরুহ, তিনি একজনের কাছ থেকে শুনেছেন, কথাটা কি আসলে সঠিক কিনা? না, এগুলো মানুষ না জেনে আন্দাজ করে কথা বলে। আপনি মাথাটা ঢাকলে সেটাই সুন্নত আদায় হয়ে যাচ্ছে। এটা প্লাস্টিকের টুপি দিয়ে নাকি বেতের টুপি দিয়ে, হ্যাঁ, নাকি কাপড়ের টুপি দিয়ে দিবেন, এটা কোনো বিষয় নয়। অনেকে তাসবিহ পড়ার পরে তাসবিহটাকে ধরে চুমু খেয়ে চোখে মুখে লাগায়, এটা কি আসলে সুন্নাহ আমল কিনা? এটা যদি কেউ ইবাদত মনে করে তাহলে বিদাত হবে, যে কারণে গুনাহ হবে। আর এটা কোনো নিয়মও নয়, এটা কোনো সুন্নাহও নয়। ইভেন তাসবিহ যেটা আমরা টিপি, সেটাও কিন্তু সুন্নাহ নয়। আমরা এটা গণনার একটা মাধ্যম হিসেবে আমরা ইউজ করতে পারি, সমস্যা নেই। কিন্তু এটাকে যেন আমরা ইবাদত মনে না করি, এটাকে যেন সুন্নত মনে না করি, তাহলে বিদাত হয়ে যাবে। যেটা সুন্নাহ না সেটাকে সুন্নাত মনে করে বিদাত হয়ে যাবে। এবং চুমু খাবেন না এবং কপালে লাগাবেন না। তাসবিহ পাঠ করেছেন, সেটাই অন্তর থেকে পাঠ করুন, এটাই হলো আল্লাহর সঙ্গে সংযোগ, জিকির। তিনি বলেছেন আল্লাহুম্মা গফির লিল মুমিনিন, একটা দোয়া পড়েছেন, আবার আল্লাহুম্মা গফির লিল মুমিনিন ওয়াল মুসলিমাত। আপনি যে দুটো দোয়া পড়েছেন হয়তো আপনি পড়ার সময় ভুল করছেন। আপনি দোয়াটা হলো আল্লাহুম্মা গফির লিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউম মুজিবুদ দাওয়াত। এটা হাদিসে আছে, রব্বি গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বি গফির লি, এরকম যে দোয়াগুলো কোরআনে আছে এই ধরনেরই, অর্থাৎ সমস্ত মুমিনদেরকে, মুসলমানদেরকে নিয়ে দোয়া করা, সেটা কোরআনে আছে, হাদিসেও আছে। আর জানা যায় যে দোয়াটা পড়া হয় আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এগুলো প্রত্যেকটা হলো পুরা মুসলিম উম্মার জন্য দোয়া করা। এই দোয়াগুলো করা অনেক ফজিলতপূর্ণ। জি, কিভাবে প্রশ্ন করেছেন যে অনেক সময় স্বামী স্ত্রী একান্তে থাকলে দেখা যায় শারীরিক তেমন সম্পর্ক হয় না, কিন্তু মানে তরল দেখতে পারেন, সেটা কি আসলে গোসল ফরজ হবে কিনা? আচ্ছা দেখুন, আমাদের পুরুষদের প্রথম হলো পেশাব হয়। পেশাব হলে তো মানুষের অজু ভেঙে যায়, পেশাবের জায়গা পরিষ্কার করে অজু করতে হয়। তারপরে আরেকটা হয় আমাদের পুরুষদের, সেটা হলো যখন আমাদের মধ্যে যৌন কামনা তৈরি হয়, এবং যৌন কামনার প্রাথমিক স্টেজে যেটা হয় সেটা হলো এটা তরল পিচ্ছিল খুব হালকা বের হয়, এটাকে মাজি বলা হয়। এটা হলেও ওই পেশাবের মতো, অর্থাৎ অজু ভেঙে যাবে, আপনি জাস্ট ওই জায়গাটা পরিষ্কার করে অজু করে নামাজ পড়তে পারবেন, কোরআন পড়তে পারবেন, কোরআন ধরতে পারবেন। আরেকটা হলো যেটা বীর্যপাত হওয়া, বীর্যপাত হওয়াটা সেটা হলো সবেগে হয়, সেটার পরে শরীরটা নিস্তেজ হয়ে যায়, এটা হলে গোসল ফরজ হয়ে যায়। এছাড়া বাকি যেগুলো, এগুলো হলে গোসল ফরজ হয় না। জি, এরপর আরেক বোন বলেছেন যে গ্রামে তালিম হয়, মহিলারা তালিম দেয়, তো তালিম দিতে দিতে দেখা যায় আসরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, মাগরিবের কাছাকাছি চলে আসছে, যখন সবাই বলে যে নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, চলুন আগে নামাজটা পড়ি, যিনি তালিম দিচ্ছেন তিনি বলেছেন তালিমটা জরুরি, আগে শিখো পরে নামাজ পড়ো। আসলে এই কথাটা কতটুকু শরীয়তসম্মত? নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কাউকে অযোগ্য ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে এবং ফতোয়া দিবে, এটা হলো কিয়ামতের আলামত। ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদির সাআ, এটা কিয়ামতের একটা আলামত। তো প্রথম কথা, আপনারা যে তালিমে যান, এখানে কয়েকটা শর্ত ফলো করার পরে
পূরণ করার পর তারপরে যাওয়া যায় যাবে। প্রথম হলো যিনি তালিম করাবেন তিনি আলেমা বা কোরআন হাদিস সম্পর্কে প্রাজ্ঞ ব্যক্তি হতে হবে। 2 নম্বর হলো আপনারা যারা যান আপনাদের হাজবেন্ড এটাতে অনুমতি দিয়েছেন কিনা, হাজবেন্ডের অনুমতির সাথে যেতে পারবেন না। 3 নম্বর হলো পরিপূর্ণ পর্দার সত্ত্ব মেনটেন করে যেতে হবে। আপনি একটা ওড়না পরে চেয়ারা খুলে চলে যাচ্ছেন, আপনার হাতে দিক দিয়ে বের হয়ে আছে, অর্থাৎ আপনি নিজে পর্দা লঙ্ঘন করেছেন, আপনার জন্য যাওয়া জায়েজ নেই। ওখানে আলিমা তালিম করলেও 3টা শর্ত পূরণ করার পরে তালিমে যেতে পারবেন, যেটা হলো আপনাদের মাসালা। আর যিনি তালিমে আসেন কোনো ব্যক্তি যার এলেম নাই তার সম্পর্ক তিনি বয়ান করতে পারবেন না, তিনি আলোচনা করতে পারবেন না, তিনি শ্রোতা। জি। তো যে ব্যক্তি এরকম একটা পদভ্রষ্ট কথা বলে যে তালিমের গুরুত্ব নামাজের চেয়ে বেশি, নাউজুবিল্লাহ মিন যালিক, কে বলেছে তালিম? ইমানের পরে প্রথম ফরজ হলো সালাত, নামাজ। হ্যাঁ, তো সুতরাং তিনি ঠিক বলেননি। আর যিনি এরকম যে নামাজের টাইম পেরিয়ে যাচ্ছে আর তিনি তালিম করেন, তার আলোচনা শোনা যায়, তিনি নিজে একজন পদভ্রষ্ট ব্যক্তি। জি শেখ। তো আপনারা এরকম তালিমে যাবেন না। যদি কোনো আলেমা বা আলেম স্থানীয় কোনো মহিলা পাওয়া যায় যিনি পর্দার সঙ্গে শর্ত মেনে তালিম করেন, কোরআন হাদিসের আলোচনা করেন, তাহলে যেতে পারবেন, অন্যথায় যাবেন না। এই যে প্রোগ্রাম দেখবেন, কোরআন হাদিসের সুন্দর সুন্দর বই পাওয়া যায়, আলেমদের লেকচার ইউটিউবে পাওয়া যায়, সেগুলো শুনবেন, উপকৃত হবেন। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিজনেস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা যাচ্ছি আরেকটি বিরতিতে, ফিরছি বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিজনেস নিবেদিত ইসলামী জীবন বিধান। বিরতির পূর্বে আমরা আলোচনা করছিলাম আপনাদের থেকে আসা প্রশ্নগুলো নিয়ে। এই পর্যায়ে তার পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে তিনি তালিমে গিয়ে শুনেছেন যে সারা জীবন যেভাবে সালাতুত তাসবিহ নামাজের নিয়ম শুনেছেন তিনি একটু ভিন্নভাবে পড়ছেন। এখন তিনি কনফিউজড, আসলে সঠিক সালাতুত তাসবিহ নিয়মটা যদি একটু বলে দিতেন। আচ্ছা, সালাতুত তাসবিহ নিয়ম আপনি যেভাবে পড়েন সেটাও ঠিক আছে, উনি যেভাবে বলেছেন সেটাও ঠিক আছে, কিন্তু সালাতুত তাসবিহ নামাজটাই কিন্তু সহিহ হাদিসে নেই। এটাকে আমরা যেভাবে গুরুত্ব দিই, সুতরাং সালাতুত তাসবিহ নামাজ যে হাদিসটিতে বর্ণিত হয়েছে ওই হাদিসটি নিয়ে কেউ কেউ এটাকে জাল বলেছেন, এটাকে শেখ আলবানী রহমতুল্লাহ এটাকে হাসান লেগাইদি বলেছেন, মানে কোনো রকম এটাকে এটাকে হাদিসটাকে সহি বলেছেন একাধিক বর্ণনা থেকে আসার জন্য, কিন্তু প্রত্যেকটা সনদ আলাদা আলাদাভাবে দুর্বল সনদ। তো আমরা বলবো যে এতগুলো সহি আমল আছে, সেটা রেখে এটা নিয়ে হুমড়ি খেয়ে পড়ার কিছু নেই। আপনি দৈনিক সালাতুদ দুহা পড়ুন, চাস্তের নামাজ পড়ুন, ইশরাকের নামাজ পড়ুন, যেগুলো সহি হাদিস এসেছে, হ্যাঁ এগুলো পড়ুন। দৈনিক কোরআন তেলাওয়াত হচ্ছে কিনা, আমরা মা বোনদেরকে বলবো যে কোরআন তেলাওয়াতটা দৈনিক করুন। কোরআন তেলাওয়াত না করে অন্য আমলের থেকে এটার দাম বেশি, এটার বারাকা বেশি। এবং পর্দা করা, স্বামীর আনুগত্য করা, এগুলো এবং নফল রোজা করা, এই কাজগুলো করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কাজের বিনিময়ে একজন নারীদের জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। তো সেই আমলগুলো করার চেষ্টা করুন। ওকে, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের এক বোন প্রশ্ন করেছেন কয়েকদিন আগে তার খালা শাশুড়ি মারা গিয়েছে। তো তিনি যখন মুমূর্ষু অবস্থা, প্রচণ্ড অসুস্থ ছিলেন, পিঠের মধ্যে ঘা হয়ে গিয়েছিল। এখন তিনি খতমে জালালি নামে একটি জালালি পড়িয়েছেন। এখন এই যে এই খতমের পরে নাকি মানুষ হয়তো হায়াত থাকলে বাঁচে, হায়াত না থাকলে সুস্থ হয়ে ওইভাবে মারা যায়, তা আসলে এই খতম ঠিক আছে কিনা বা এইভাবে মৃত্যু ঘটানোও ঠিক কিনা? আসলে এগুলো যত খতম আছে, খতমে জালালি, খতমে নুরি, খতমে কি সব আছে, এগুলো হলো খতমে বানানি, মানে বানোয়াট খতম। এই ধরনের কোনো খতম এগুলো কোরআন হাদিসে নেই, এগুলো সম্পূর্ণ বানোয়াট। যে আমলটা করেছেন আপনারা বানোয়াট আমলটা, এটার জন্য আল্লাহর কাছে তওবা করুন। আর যিনি মারা গেছেন তার জন্য ক্ষমা প্রার্থনা করুন, তার জন্য সাদাকা করুন, যেগুলো মৃত ব্যক্তির কাজে আসে সেই আমলগুলো করুন। এইগুলো খতম টতমের কোনো এই ধরনের কোনো আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। বাস এরকম বানোয়াট আমল করেছেন, এই জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে সঠিক আমলটা এখন করুন। জি, একইভাবে ইবন বলেছেন যে মানুষ মারা গেলে তার চুলায় নাকি রান্না করার জন্য আগুন দেওয়াটা, অনেকে বলেন যে এটা দেওয়া যাবে না, আসলে এমন কোনো নীতি আছে কিনা? জি, সুন্নাহ হলো 3 দিন পর্যন্ত, যেই বাড়িতে মারা গেছে সেই বাড়ির লোকেরা 3 দিন পর্যন্ত তারা তাজিয়া করবে, অর্থাৎ শোক পালন করবে, এটা সুন্নাহ। তো সেই শোক পালনের অংশ হলো যে ওই বাড়িতে ওই কদিন রান্না না করা, এবং সুন্নাহ হলো ওই কদিন প্রতিবেশীরা, আত্মীয় স্বজন তারা হাদিয়া পাঠাবে, এবং সেটাই আমাদের দেশে প্রচলিত আছে, এটা সুন্নাহ, ঠিক আছে। জি, আমাদের সাথে কয়েকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার 3টি প্রশ্ন আছে। জি বলুন। সূরা আর-রহমানে যে ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান, এটার কি বিশেষ কোনো আমল আছে? 41 বার পড়লে অনেক ফজিলত দেখি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহুম্মা আফিনি ফি বাশারি লা ইলাহা ইল্লা আনতা,
এটার অর্থ কি? আর এটি আল্লাহ একবার আল্লাহুম্মা ফাতিহা সূরার আল্লাহুম্মা আখিরি ফি বাশারি পরে আখিরি ফি বাশারি লা ইলাহা ইল্লা আনতা। আচ্ছা, এটা অর্থ তাই তো? লা ইলাহা কি ইল্লা বললেন আনতা। উনি? লা ইলাহা, এটা অর্থটা তিনি জানতে চেয়েছেন। না, আরবিটা তো আর ঠিক এটা আছে। হচ্ছে আল্লাহুম্মা পরে আখিরি চোখের ফি বাশারি লা ইলাহা ইল্লা আনতা, এটা অর্থটা জানতে চেয়েছেন। আচ্ছা, আপনি পরবর্তী প্রশ্নটি করুন। ফি বাশারি। জি জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি, আর পরবর্তী এটা প্রশ্ন করুন। একবার ফাতিহা সূরা পড়ে মানে 7 বার পরে চোখে ফু দিলে চোখের জ্যোতি বৃদ্ধি পায়, এটা কি ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এটির অর্থ ফজিলতার আমলটা কখন করা যাবে? মানে এগুলো হচ্ছে জি প্রিয় বোন, আমি আপনি শুনেছি অনেকগুলো তো। দোয়া বলেছেন, আমরা এই বিষয়ে আলোচনা করব দাঁড়ান, এই ইনশাআল্লাহ। এই আমলগুলো কোথায় পেয়েছেন? কোথায়, মানে কোন বইয়ে? আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। হুজুর, আমার একটা প্রশ্ন। জি বলুন। হুজুর, আমার প্রশ্ন হলো, আমার ব্যাংকে মনে করেন টাকা নাই, এই যে আমি যে পেনশনের ভাতাটা পাই, হুম হুম যে পেনশনের ভাতা পাই, সেই টাকাটা মাসে মাসে জমা হয়। হুম আমি যদি এটা 6 মাস বা 1 বছর না উঠেই, হুম। দেখা যাচ্ছে ওখানে তো ইন্টারেস্ট কেটে নেয়, আবার হয়তো 2-4 বছর ইন্টারেস্ট দেয়, তো ওই টাকাটা দিয়ে কি উমরা হজ করা যাবে কিনা? আচ্ছা আচ্ছা, পেনশনের টাকা ব্যাংকে জমি, তাই তো? উমরা করবেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নের উত্তর আমরা দিব, আমাদের সাথেই থাকুন। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মণি বলছিলাম বাড়িধারা থেকে। জি বলুন। স্যার, আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি এর আগের একটি এপিসোডে কোয়েশ্চেন করেছিলাম যে আমি পরপর 3টা নামাজ কন্টিনিউ করতে পারি না আমার ঘুমের জন্য। জি। তো আমি এখন করি কি, ওই এশারে আজান দিলেই নামাজটা পড়ে ফেলি, তার সাথে 2 রাকাত তাহাজ্জুদের নিয়ত করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি। তো আমি যে তখন আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করি, সেই নামাজের দোয়াটা কি মানে মাঝরাতের নামাজের দোয়ার মতো কি স্ট্রং হবে? জি, আপনার প্রশ্নটি স্পষ্ট বুঝতে পেরেছি প্রিয় বোন। আমাদের সাথে থাকুন, ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। জি শেখ, আমরা একটু পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের এক বোন বলেছেন যে আমরা অনেক সময় বিসমিল্লাহ বলে কাজটা শুরু করি, এবং যদি কাজের মাঝখানে যদি জিকির করি, আবার কখনো যদি বিসমিল্লাহ বলি, এইভাবে করে কাজের মাঝখানে বিসমিল্লাহ আবার জিকির কন্টিনিউ করা যাবে কিনা? কোনো সমস্যা নেই। জিকির হলো সবচেয়ে ফ্লেক্সিবল ইবাদত। যখন যেভাবে যেমন করে ইচ্ছা আপনি জিকির করুন। বিসমিল্লাহ নিজেও একটা দোয়া, দোয়া মানেও জিকির, কোনো সমস্যা নেই। জি। এরপরে বোন বলেছেন যে তিনি আউয়াল ওয়াক্তে নামাজ পড়েন, ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে, কিন্তু দেখা যায় যে নামাজের অনেকক্ষণ পরে এলাকার মসজিদে আজান দিয়েছে, তখন সেই আজানের জবাব দিতে পারবেন কিনা? ওয়াই নট, কেন নয়। আচ্ছা, আজান যখন হবে তখন আজানে উত্তর দিবেন। একটা মসজিদে আজানে উত্তর দিয়ে দিয়েছেন, আরেকটা মসজিদ থেকে শুনছেন, যখনই আজান হবে আজানটা আপনার কানে আসবে, আজান উত্তর দিবেন। এটার সাথে আপনি নামাজ পড়েছেন কি পড়েননি এটার সম্পর্ক নেই। আর আপনি ওয়াক্ত হয়ে যাওয়া মাত্র নামাজ পড়েন, ঠিক আছে, সেটাই তো আপনাদের জন্য করণীয়। আচ্ছা, এরপরে আরেক বোন বলেছেন যে আমরা সূরা রহমানে ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এই যে আয়াতটা, এটাকে 41 বার বা অনেকবার পড়ার মধ্যে কোনো ফজিলত আছে কিনা? আচ্ছা, এরকম কোনো ফজিলতের হাদিস নেই। এমনি বিভিন্ন বইয়ে এই ধরনের আমল আছে, এগুলো কারো কারো ব্যক্তিগত অভিজ্ঞতা হতে পারে। মনে রাখবেন যে কোরআন পুরোটাই বারাকা, পুরোটাই শেফা। আপনি যে কোনো আয়াত পড়ে, যে কোনো সূরা পড়ে বারাকা চাইতে পারেন, শেফা আল্লাহর কাছে চাইতে পারেন, এটা আল্লাহর কাছে চাওয়া। জি। বাকি এর বাইরে নির্দিষ্ট কোনো আমল কংক্রিট করে নেওয়া উচিত নয়। জি, তিনি বলেছেন আল্লাহুম্মা আখিরি ফি বাশারি লা ইলাহা ইল্লা আনতা, তারপর আল্লাহুম্মা লা ইলাহা ইল্লা আনতা দাখালাল জান্নাহ। তো এই সমস্ত দোয়া কি আসলে মানে উনি বলছেন কখন করবেন, কিভাবে আমল করবেন? আমি এটাই প্রশ্ন করছিলাম, কেটে গিয়েছিল, যে আসলে আপনারা যে আমলগুলো করেন, আমরা এখানে অনেক সময় বলি যে আমল করবেন জেনে বুঝে। আপনারা হিসনুল মুসলিম পড়ুন, সেখানে বর্ণিত দোয়াগুলো পড়ুন। যে কোনো আমল করার জন্য আপনারা দেখবেন যে নিচে ওটার কিতাবের নাম আছে কিনা, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, এরকম কোনো একদমই কোনো কিছু নেই বইয়ের মধ্যে লেখা আছে এই করলেই হবে, এই ধরনের বই পড়াই জায়েজ নাই, আমল পরের কথা। এখানে যে দোয়া দুটো আপনি বললেন, এই দুটো দোয়ার সাথে তো কোনো মানে এটার প্রথম সেন্টেন্স পরের সেন্টেন্সের সাথে কোনো সম্পর্ক নেই। এত দোয়া দিনে রাতে, এগুলো রেখে কেন পরীক্ষিত সুন্নাহ আমল করলে, অল্প আমল অনেক করলে দোয়া, আপনি যে কোনো ইস্তেগফার করুন। আপনি জান্নাত চাইবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ। আপনি আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অনেক দোয়া আছে। এবং আপনি যে বাসারি, যে চোখের দৃষ্টিশক্তির জন্য দোয়া, এটা দোয়া আছে
সেটা আপনি ইয়ানুর আল্লাহ পড়ুন, আল্লাহ নূর, আল্লাহ হলেন নূর, আলোর উৎস। তো আল্লাহর কাছে ইয়ানুর পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, হে নূর, আল্লাহ আপনার নূর থেকে আমাদের চোখে আলো দেন, এরকম দোয়া করুন। তারপরে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসরি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া ফি লিসানি নূরা ওয়া ফি কলবি নূরা ওয়াজআলনি নূরা। এই দোয়াটা পড়ুন, এই দোয়াগুলো পড়তে পারেন, হাদিসে আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হচ্ছে আরো একটি ছোট্ট বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকমেন্স বিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমরা তৃতীয় পর্বে একদম আলোচনা করছি আপনাদের প্রশ্নগুলো নিয়ে। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে তিনি তো ব্যাংকে টাকা জমা রাখেন না, কিন্তু পেনশনের টাকাটা প্রতি মাসেই হচ্ছে ব্যাংকে আসে। তো স্বভাবতই আমাদের হাতে টাকা আসলে টাকা খরচ করে ফেলি। এখন তিনি ভেবেছেন যে পেনশনের টাকাটা ব্যাংকে জমতে থাকুক, একটা সময় তিনি এই টাকা দিয়ে উমরা যাবেন, কিন্তু ওই যে কিছু ইন্টারেস্ট আস্তে আস্তে হচ্ছে, ওইটা দিয়ে কি আসলে উমরা করতে পারবেন কিনা? সবচেয়ে ভালো হয় যে ইন্টারেস্টটা আপনি অ্যামাউন্ট স্টেটমেন্ট নেবেন, ইন্টারেস্টের টাকা বাদ দিয়ে মূল টাকা যেটা আপনার পেনশনে সেই টাকা দিয়ে উমরা করবেন। আর একান্তই যদি করতেই চান, যদি ইসলামী ধারার কোনো ব্যাংকিংয়ে আপনার পেনশনের টাকা এসে থাকে, তাহলে আপনি নিতে পারেন, কোনো রকম না নিতে বলবো, চাইলে নিতে পারেন। আর যদি ইসলামী ধারার ব্যাংকিং না হয় তাহলে নেওয়া জায়েজ নেই, আপনার উমরা হবে না। জি, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, আমি নওগাঁ থেকে বলছি, শুনছিলাম। জি বলুন। হুজুর, যে অনেকে যে কোনো সময় স্ত্রীকে তালাক দিয়ে কিছুক্ষণ পর বা একদিন পর পর আবার যদি বিবাহ করে আবার সংসার করে, এটা কি জায়েজ? বা কেউ 10-15 দিন পরে করে, এটা কি বৈধ বা জায়েজ? এটা একটু বুঝলে। জি, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন, উত্তর পেয়ে যাবেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমাদের এক বোন করেছেন যে গভীর রাতে অনেক সময় দেখা যায় তাহাজ্জুদের সময় সজাগ হতে কষ্ট হয়ে যায়, এর কারণে তিনি ঈশার পরেই তাহাজ্জুদের নিয়ত করে 2 রাকাত বা 4 রাকাত নামাজ পড়েন, এরপরে দোয়া করেন। এখন ওনার প্রশ্ন হচ্ছে, এই যে আমি ঈশার পরে নামাজটা পড়লাম, এটা কি সেই গভীর রাতের সমপরিমাণ সওয়াব হবে কিনা? আচ্ছা, সময়ে 1 ফর অসময়ে 10 ফর একটা কথা আছে। ভাতটা যখন গরম থাকে তখন তার যে স্বাদ এবং উপকারিতা, ঠান্ডা হয়ে গেলে তো সেটা থাকে না। শেষ সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে ওই সময় আল্লাহ তাআলা ডাকেন, আলা হালমিন মুস্তাগফিরিন, আছে কেউ ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করে দেব। হালমিন সাইলিন সাউতিয়া ফাউতিয়া, কেউ আছে কিছু চাওয়ার, আমি তাকে দেব। তো ওই বিশেষ সময়টা তো অবশ্যই বিশেষ, সেটা যদি এশার পরে হয়ে যায় তাহলে ওটা বিশেষ কি হলো? এশার পরে পড়লে আপনি তাহাজ্জুদের আমলটা আপনার অব্যাহত থাকবে, সওয়াব পাবেন। এবং দোয়া তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো সময় বান্দার কবুল করতে পারেন, কিন্তু শেষ শাস্তিটা ওটা স্পেশাল, ওইটা ওই সময়ের জন্য বরাদ্দ। জি, আরেক ভাই বলেছেন যে অনেক সময় দেখা যায় যে কেউ তালাক দিয়েছে, 2-1 দিন পর আবার এই হুজুর ধরে, নানা হুজুর ধরে। তালাক বিষয়ে আমরা মৌলিকভাবে সবসময় বলে থাকি যে তালাক বিষয়ে প্রশ্ন না করা টেলিভিশনে, কারণ তালাক বিষয়ে প্রশ্নের উত্তর দিতে হলে আপনাকে 4-5টা কথা আবার জিজ্ঞেস করতে হবে। সেটা সরাসরি একজন শায়েখের কাছে যাওয়া ছাড়া উত্তর দেওয়া সম্ভব নয়। আমরা মৌলিকভাবে বলবো যেটা তালাকের বিষয়ে শরীয়তের এটা একটা আইন, এটার সঙ্গে 2টি পরিবার জড়িত, তাই তালাক প্রত্যেকটা পুরুষ যারা বিবাহ করেছেন তাদের ফরজ তালাক সম্পর্কে শরীয়তের মৌলিক বিধানগুলো জেনে নেওয়া। তালাক কোনো ইয়ার্কের বিষয় নয়, কোনো ফাজলামির বিষয় নয়, তাই তালাক যেন আমরা না দেই, তালাক শব্দ যেন আমরা মুখে না আনি। আর যাদের কোনো পরিবারে এরকম দুর্ঘটনা ঘটে গেছে তারা সুনির্দিষ্টভাবে মুফতি সাহেবের কাছে গিয়ে ফতোয়া বিভাগে লিখিতভাবে ফতোয়া জিজ্ঞেস করবেন, উত্তর নেবেন। জি, না হলে দেখা যায় অনেক কিছু খোলাসা না থাকার কারণে ফতোয়া ভুল হলে না, আমরা বলবো একটা, তারা আরেকটা ব্যাখ্যা করবে, এগুলো আমাদের অভিজ্ঞতা। এজন্য আমরা কখনো মৌখিকভাবে তালাকের বিষয়ে বলি, ফিজিক্যালি বলি না, লিখিত এখানে টেলিভিশনে বলার প্রশ্ন ওঠে না। বলবো একটা, বলবে যে নেক্সাস টেলিভিশনে এই কথা বলে দিয়েছে, তাদের হালাল হারামের দায়িত্ব কে নেবে? এই জন্য এই বিষয়গুলো অবশ্যই ফিজিক্যালি কোনো শায়েখের কাছে, মুফতি সাহেবের কাছে কে জিজ্ঞেস করে নেওয়া। জি, শেখ, প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। একটি প্রশ্ন মনে একটু বাদ গিয়েছিল, সেটা হচ্ছে এক বোন বলেছেন সূরা ফাতিহা 7 বার পরে কি চোখে ফু দিলে চোখের জ্যোতি বাড়বে কিনা? জি, সূরা ফাতিহা শিফা, সূরা ফাতিহার অনেক ফজিলত আছে। কোরআনের আয়াত, যে কোনো আয়াত থেকে আপনি এই শেফা চাইতে পারেন, আল্লাহর কাছে নূর চাইতে পারেন। সূরা ফাতিহা 7 বার করে পড়ে ফু দিয়ে আমল করলে এটার যে কাজ হয় এটা পরীক্ষিত, এটা সালাফদের আমল আছে, তাই করতে পারেন।
যে শেখ প্রশ্ন উত্তর শেষে আমরা যে নির্ধারিত বিষয়ে আলোচনা করছি, আপনি চমৎকার একটি ঘটনা পটভূমি শুরু করছিলেন মাত্র হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার, যদি সেখান থেকে আমাদেরকে একটু জি। শোনাতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বারাকা, সাওবা, সুয়াইবা তাদের হাত হয়ে তার স্ত্রী, তার মায়ের কোল হয়ে তিনি চলে গেলেন। তাকে নিয়োগ তখনকার রীতি অনুযায়ী গ্রাম থেকে মহিলারা এসে ধনীদের বাচ্চাদেরকে নিয়ে যেত, তারা অনেক উপঢৌকন দিতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এতিম এবং তারা বংশীয়ভাবে আভিজাত্যবান, তারা অনেক বনেদি, কিন্তু তাদের অঢেল প্রাচুর্য ছিল না, টাকা পয়সা ছিল না, সেজন্য কেউ নিচ্ছিল না। হালিমা সাদিয়া আবার ওদিকে দুর্বল, তারাও গরিব, সেই জন্য শেষ পর্যন্ত তিনিও কোনো বাচ্চা পাননি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো ধাত্রী পান নাই। পরে এই যে আল্লাহ তাআলা তাকে মিলিয়ে দিলেন, তো তিনি তাকে কোলে নিলেন। কোলে নিয়ে যখন যাবার সময় উঠে বসছেন, তাদের উটটা আগে আসার সময় সবচেয়ে দুর্বল ছিল, পেছনে হাঁটছিল, সেই উটটা শক্তিশালী হয়ে গেল এবং তার স্তনে দুধ দিয়ে ভরে গেল। তার একটা মেয়ে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়সী, সেই মেয়েটা দুধ না পেয়ে কাঁদতো, মায়ের স্তনে দুধ না পেয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা মাত্র তার স্তনে দুধ দিয়ে পূর্ণ হয়ে গেল এবং দোনো ভাই বোন, তারা দুধ ভাই বোন প্রচুর পরিমাণে তারা স্তন্য পান করতে সুযোগ পেয়েছিলেন। এভাবে হালিমা সাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করতে থাকলেন। 2 বছর পার হয়ে গেছে, দুধ পান করার মেয়াদ পার হয়ে গেছে। তারপরে তিনি চাচ্ছিলেন না, অজুহাত খুঁজছিলেন যে বাচ্চাটাকে ফেরত না দেয়, কারণ তিনি তো বারাকা, তিনি টের পাচ্ছিলেন সাম স্পেশাল, মানে উনি একটা ডিফারেন্ট কিছু। তো তখন তো নবুয়তটা প্রকাশ হয়নি, এজন্য তিনি দেরি করতে চাচ্ছেন। এর মধ্যে একদিন তার মেয়ে দৌড়ে আসলেন যে মা, আমার কোরাইশি ভাইকে হত্যা হয়ে গেছে, তাকে মেরে ফেলছে। তো তারা ভয়ে হন্তদন্ত হয়ে যে সম্ভ্রান্ত বংশের সন্তান গিয়ে দেখেন যে উনি সুস্থভাবে বসে আছেন, তবে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, মানে আতঙ্কিত হয়েছেন। কি ঘটনা হয়েছে বাবা? তখন জিজ্ঞেস করেছে, তখন তিনি বলছেন যে এরকম একজন আসলেন, মানে জিবরিল আলাইহিস সালাম এসে আমার এখান থেকে বুকটা কেটে আমার ভেতর থেকে বের করে তিনি বলেছেন যে নাসিবুম মিনাশ শাইতান, শয়তানের প্রত্যেকটা মানুষের মধ্যে ফেরেশতা সুলভ কিছু আচরণ, শয়তান সুলভ কিছু বৈশিষ্ট্য থাকে, তো শয়তান সুলভ বৈশিষ্ট্য এটা বের করা হয়েছে। তো তারা তো এটা বুঝতে পারেননি, তারা সাধারণ অশিক্ষিত মানুষ, কম শিক্ষিত মানুষ, তাড়াতাড়ি করে যে বাপরে বাপ কোরাইশের সন্তান দিয়েছে, এই তিনি ফেরত গেলেন। ফেরত যাওয়ার পরেই এই 6 বছর বয়সে তার মা তিনি মারা গেলেন। তারপরে তিনি দাদার কাছে থাকতে শুরু করলেন এবং দাদাও তাকে খুবই স্নেহ দিয়ে এবং তার সব সন্তান এবং সব নাতির চেয়ে তিনি তাকে বেশি ভালোবাসতেন। এবং তাকে আব্দুল মুত্তালিব, তিনি তারা তো মক্কার একদম শ্রেষ্ঠতম বংশ, আরবের শ্রেষ্ঠ বংশ হলো কুরাইশ বংশ, আর কুরাইশ বংশের মধ্যে শ্রেষ্ঠ শাখা হলো বনু হাশিম, তিনি সেই বংশে ছিলেন, সেই শাখায় ছিলেন। তো তিনি নাতিকে নিয়ে কাবার সাথে হেলান দিয়ে তার একটা বসার একটা জায়গা ছিল, তিনি হলেন মক্কার গোত্র প্রধান হিসেবে, মক্কার প্রধান হিসেবে তিনি ওই জায়গায় বসতেন, ওই আসনে কেউ বসতেন না, ওখানে গিয়ে তিনি তার নাতিকে বসিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তো এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে পেলেন না, দাদার কাছে আদরে খুব সম্মানের সাথে পালিত হতে থাকলেন। একদিন আব্দুল মুত্তালিব তাকে কি যেন, তার একটা উটনি হারিয়ে গিয়েছিল, তো এটা খোঁজার জন্য তিনি তাকে পাঠিয়ে দিলেন। দেরি হচ্ছিল, তিনি খুবই টেনশন, তিনি কান্নাকাটি করছিলেন এবং আল্লাহর কাছে কাবা ঘরে গিলাফ ধরে দোয়া করছিলেন। একটা কবিতা, আমি কবিতাটা ভুলে গেছি, মানে আরবিটা মনে নাই, অর্থটা এরকম যে হে আল্লাহ রব, হে আল্লাহ, আপনি আমার নাতিটাকে ফেরত দেন এবং তার মাধ্যমে আমার হাতকে শক্তিশালী করেন, আমি কখন আর ভুল করব না। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, আসার পরে বুকে জড়িয়ে তিনি কাঁদতে শুরু করলেন। তারপরে তিনি বললেন যে এই সন্তানকে আমি আর কখনো ছাড়বো না, এবং এরপর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বেশি কেয়ার করা শুরু করলেন। তো 8 বছর বয়স যখন হলো, তখন তিনিও দুনিয়া থেকে চলে যাচ্ছেন। যাওয়ার সময় তার ছেলে আবু তালেব, তার কাছে তিনি অর্পণ করলেন যে দেখো, এটা তোমার ভাই, মৃত ভাই, তার এতিম সন্তান, তুমি তাকে সবচেয়ে অগ্রাধিকার দিয়ে দেখাশোনা করবে। এবং আবু তালেব সেটা মৃত্যু পর্যন্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরেও সেটা তিনি সর্বোচ্চভাবে পালন করেছেন। এবং সিরাতের গ্রন্থগুলোতে লেখা হয়েছে যে এই পরিবারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত স্নেহ করেছেন যে তাদের নিজের সন্তানদের আগে এই সন্তানটাকে, তার ভাতিজাকে আগে খাবার দিতেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবটা কেটেছে এবং তার শৈশবকালেও তার আশপাশে তারা যাকে দেখেছে, তার সঙ্গে মিশেছে, সবাই দেখেছেন যে তিনি ভিন্ন কিছু, এবং তার উপর আল্লাহর খাস রহমত, আল্লাহর বিশেষ কৃপা তিনি পেয়েছেন। এটা সবার চোখে পড়েছে, সবার চোখ এড়ায়নি। তো এভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কৈশোরে উপনীত হয়েছেন। কৈশোরে উপনীত হয়ে তিনি যখন বুদ্ধি হয়েছে, চলাফেরা, তখন কিন্তু এই বয়সে তিনি তার চাচাকে হেল্প করছেন যে আমার চাচার উপরে বসে বসে আমি খাবো না। এবং তিনি এক পর্যায়ে তিনি যৌবনের প্রারম্ভিক সময়গুলোতে তিনি বললেন যে আপনি ব্যবসার জন্য সিরিয়াতে যান, আমিও কিন্তু আপনার সঙ্গে যাব, আমার আপনাকে হেল্প করা উচিত। তারপরে তিনি
তার সঙ্গে সিরিয়াতে গিয়েছেন এবং সিরিয়াতে যখন গিয়েছেন সেখানকার খ্রিস্টান পাদ্রী বহেরা তিনি খেয়াল করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিক দিয়ে যান তার মাথার উপরে মেঘ ছায়া বিস্তার করে। তখন তিনি বুঝতে পারলেন যে এটাই হলেন শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনি তাড়াতাড়ি করে গিয়ে বললেন যে এটা কে, এই ছেলেটা কে, কার? বললেন যে এই যে ওনার ভাতিজা। তখন বলছে আপনি তাড়াতাড়ি তাকে মক্কায় নিয়ে যান এবং তাকে কিন্তু যেখানে সেখানে নিয়ে যাবেন না, উনি হলেন প্রতিশ্রুত সেই নবী যিনি আসবেন বলে সুসংবাদ দিয়েছেন আগেকার নবীরা ঈসা আলাইহিস সালাম দিয়েছেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কৈশোর বয়সেই তার মানে সম্ভাবনা এবং তার যে চারিত্রিক সৌন্দর্য, আল্লাহ তাআলার যে একজন শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ রাসূল, সেটা প্রকাশ পেয়েছে। তো আমরা আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল যদি পড়ি তাহলে আমাদের শিশুদের জন্য শ্রেষ্ঠ গল্প, শ্রেষ্ঠ শিক্ষাগুলো সেখানে পাই। তার কৈশোর যদি পড়ি, কিশোরদের জন্য শ্রেষ্ঠ শিক্ষাগুলো আমরা পাই। যৌবনকাল যদি পড়ি, যৌবনের শ্রেষ্ঠ শিক্ষাগুলো পাই। আজকে আমাদের শিশুদেরকে আমরা নানান রকমের তারকার গল্প শোনাই, মেসি, রোনালদো, অমুক নায়ক, তমুক নায়ক, হলিউড, বলিউড, কিন্তু তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকাল জানে না। আমরা দর্শকদের বলবো যে আপনারা নিজেরা সিরাত পড়ুন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব আপনার সন্তানদের সামনে পেশ করুন। তিনি ছোটবেলা থেকে তিনি সত্য কথা বলতেন। তাকে মক্কার লোকেরা সেই ছোটবেলায় তাকে আল আমিন বলতো। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তারা তাকে আল আমিন বলতো, সবচেয়ে বিশ্বস্ত। তো আমরা বাচ্চাদের সামনে যেন মিথ্যা কথা না বলি, বাচ্চাদেরকে সততা শেখাই। আজকে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস কি? এই যে জুলাই বিপ্লব গেল, ইউনূস সরকার গেল, আরেকটা নতুন সরকার আসলো, আমরা যেটা দেখলাম যে দেশের মৌলিক যে দুর্নীতি বন্ধ হওয়া, সেই জিনিসটা হচ্ছে না। কারণ সৎ নাগরিক নাই। সৎ নাগরিক তৈরি করতে হলে সন্তানদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শে ছোটবেলা থেকে বেড়ে তুলতে হবে। যদি গল্পটা বাবা মারা ওইভাবে উপস্থাপন করে, যে কোনো বাবা মা যদি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা কথা বলতেন, এই জন্য আল আমিন বলে ডাকি, তুমিও যদি কখনো মিথ্যা কথা না বলো, তোমরা আমরা নতুন একটা নাম আল আমিন, যেদিন তুমি মিথ্যা কথা বলবো সেদিন থেকে আমরা এই নাম ডাকবো না। এইভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্পগুলো যদি বলে, এবং তিনি আপনি শাইখ যেটা বললেন যে অল্প বয়স যখন হয়েছে তখনই তার চাচার কাছে সহযোগিতা। কিন্তু আমাদের সন্তানরা দেখি যে বাবা অফিস থেকে আসলে, বাজার করে আসলে বাবার কোনো কাজে হেল্প করে না, বা একটা কথা বললে সেটা মানতে চায় না। মানে ডাইনিং রুম থেকে, কিচেন থেকে যে একটু পানি নিয়ে এসো, আমি কেন পানি আনবো? বাচ্চাদের অ্যাটিটিউডটা এরকম, মানে আমি কেন আনবো? হ্যাঁ, এরকম। এবং কোনো কিছু তারা এখানে মানে ডাইনিং টেবিলে খাবার খাচ্ছে, ওইখানে বলে যে মা পানি ঢেলে দাও। তো বাচ্চাদেরকে কিন্তু এই বয়স থেকেই গড়ে তোলা দরকার। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে শৈশবের সবচেয়ে প্যাথেটিক, সবচেয়ে বেদনাদায়ক ঘটনা যেটা ছিল, সেটা তার মাতৃবিয়োগ। তিনি এই 6 বছর বয়সে তার মা, মানে যখন ছেলেটা এখন নড়াচড়া করছে, দৌড়ি করছে, সুস্থ আলহামদুলিল্লাহ, তখন তিনি চিন্তা করলেন যে আমি যাই আমার স্বামীর কবরটা জিয়ারত করে আসি। তাকে নিয়ে তিনি মদিনায়, যেহেতু তার মৃত্যু হয়েছিল আব্দুল্লাহ, তিনি সেখানে যেতে নিচ্ছিলেন। মক্কা এবং মদিনার মাঝামাঝি একটা জায়গার নাম আবুয়া, সেখানে যাবার পরে এই মা হালিমা সাদিয়া, কি বলে, আমিনা বিনতে ওয়াহাব, তিনিও মারা গেলেন। এবং তার সঙ্গে কিন্তু ওই যে দাসী বারাকা উম্মে আইমান, তিনি তাকে সাথে করে নিয়ে গেছেন। মা যাওয়ার সময় তিনি বলছেন যে মা, তুই আমার ছেলেটাকে দেখে রাখিস, বাবা হারা হয়েছে, আজকে আমিও দুনিয়া থেকে চলে যাচ্ছি। এবং তিনি একদম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব আমৃত্যু তিনি তাকে দেখেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উনি ইন্তেকাল করেছেন। এবং উনি একজন নারী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটা ছায়া দিয়েছেন। এবং সাহাবীরা জানতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একজন ব্যক্তি ছিল, ওনাকে জোরাজোরি করে খাবার নিয়ে জোরাজোরি করলে বিরক্ত হতেন। শুধু এই মা, তিনি তাকে মানে ধমক দিয়ে যে তুমি এটা খাও, খেতে হবে, এটা এই অধিকারটা তার ছিল। শাইখ চমৎকার আলোচনা করছিলেন, কিন্তু সময়ের কাটা আমাদেরকে বলছে আর আলোচনা কন্টিনিউ করা যাবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন, চমৎকার ঘটনা আমাদেরকে শোনালেন, এই জন্য আপনাকেও ধন্যবাদ, নেক্সাসকেও ধন্যবাদ। জি প্রিয় দর্শক, আপনারা আজকে অত্যন্ত চমৎকার একটি বিষয় আলোচনা শুনলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবটা কেমন ছিল। আজকে আমরা অনেক বিষয় জেনেছি। আশা করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের ভালোবাসা আরও বৃদ্ধি পেয়েছে, এবং আমাদের সিরাত পড়ার যে একটা আকাঙ্ক্ষা, সেটা আরও বৃদ্ধি পেয়েছে। সুতরাং সিরাতের মাসে অবশ্যই আমরা সিরাত পড়বো ইনশাআল্লাহ, নবীকে জানবো, নবীর আমলগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।